আপনার এখানে আছে আশেপাশে যতগুলো করে সবচেয়ে বেশি শিক্ষার্থীদের সকল অভিযোগ আপনার এখানে এবং শিক্ষার্থীদের যে অভিযোগ সেই অভিযোগের বারবার আপনার এখানে প্রমাণ পাওয়া বারবার প্রমাণ পাওয়ার পরও আপনাকে সংশোধন করার কথা বলা হলো আপনি একবারও সংশোধন করেন নাই। এটা কেন হচ্ছে? আপনাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার একই অভিযোগ দিচ্ছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এখানে এই সোহরাওয়ার্দী ক্যাফেটেরিয়া সবচেয়ে বেশি আসছি। আমার প্রতিদিন আরো অন্য জায়গায় কাজ আছে না, কিন্তু আপনাকে বারবার বলার পরও আপনি কখনো সংশোধন করতে পারেন তাহলে আপনি ওয়েলকাম। আর যদি বিশ্ববিদ্যালয়ের যে চাওয়া বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে চাওয়া বা সেটা যদি আপনি ফুলফিল করতে না পারেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা পূরণ না করতে পারলে আপনার এখানে প্রয়োজন নাই। যারা এইগুলো ফুলফিল করতে পারবে, শিক্ষার্থীদের চাহিদা পূরণ করতে পারবে, তারা ওয়েলকাম, তারা কন্টিনিউ করবে। আপনারা অনেকদিন চালাইছেন, আর প্রয়োজন নেই আপনার। যারা পারবে তারা এখানে ওয়েলকাম। আগে কিভাবে আপনি মেইনটেইন করতেন সেটা এই লবণগুলো ইউজুয়ালি দেওয়া হয় গরুকে, এগুলো খাওয়ানো হচ্ছে আমাদের। লবণ মানে স্যার ইয়াতে ভাই বস্তাতে রাখছে, বস্তা, হ্যাঁ বস্তা হচ্ছে পুরো বস্তা। এই খোলা লবণ কিন্তু এই লবণ নীতিমালা যেটা আছে সেখানে বলা আছে পশু পাখিকেও কিন্তু খাওয়ানো যায়। খোলা লবণ নাকি ঢুকাইছে এগুলা সহযোগিতায় আজকে আমাদের এখানে মনিটরিং কার্যক্রম পরিচালনা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যেকটা দোকান এবং ক্যাফেটেরিয়ায় যে অবস্থা, খাবারের অবস্থা অত্যন্ত বাজে এবং নাজেহাল অবস্থা। আমাদের যে কর্মকর্তাগণ ওনারা সেগুলার প্রমাণ পেয়েছে অলরেডি। আমাদের কথা হচ্ছে গিয়ে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে চাহিদা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অধিকার, সেগুলা যারা মেনটেন করতে পারবে, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়া পাওয়া পূরণ করতে পারবে, খাবারের গুণগত মান ঠিক রাখতে পারবে, পুষ্টিকর এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের নিশ্চয়তা আমাদেরকে যারা দিতে পারবে, তারাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দোকান পরিচালনা করবে। অন্যথায় তারা যদি সেগুলা করতে একদমই অপারগ হয়, শিক্ষার্থীদের চাহিদা একদমই পূরণ করতে অপারগ হয়, তাহলে আমরা তাদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওয়েলকাম করতে পারছি না। যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা পূরণ করতে পারবে আমরা তাদেরকে ওয়েলকাম করব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তাদের প্রত্যেক একটা মৌলিক অধিকার হচ্ছে নিরাপদ খাবার গ্রহণ। আমরা শিক্ষার্থীদের সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ আমাদের চেষ্টা করে আছি যেন আমাদের শিক্ষার্থীদের জন্য অন্তত নিরাপদ খাবারটা আমরা নিশ্চিত করতে পারি। তারই লক্ষ্যে আজকে আমাদের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আমাদের চাকসুর নবনির্বাচিত প্রতিনিধি, আমাদের ভোক্তা অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তাগণ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা অভিযান পরিচালনা করি। আমরা পরিদর্শনের সময় বিভিন্ন অসঙ্গতি, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার রান্না এবং পরিবেশন এগুলো আমাদের কাছে পরিলক্ষিত হয় এবং তার প্রেক্ষিতে আমরা বিভিন্ন অর্থদণ্ড এবং তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা, ভবিষ্যতে যেন এই ধরনের নোংরা পরিবেশে খাবার পরিবেশন যেন না করে। আমরা আশা করছি এর মধ্যে দিয়ে আমাদের যে বিশেষ করে খাবার যারা হোটেল ব্যবসায়ী তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হবে এবং ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা তাদের প্রত্যাশা অনুসারে একটা নিরাপদ পরিবেশে খাবার গ্রহণ করতে পারবে। তো এটা আজকেই শুরু হলো। আমরা এটা নিয়মিত পরিদর্শন হিসেবে আমরা প্রতিদিন বা অন্তত 2 দিন পর পর একবার হলো আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনে এই অভিযান পরিচালনা করব। তো আমরা আমাদের আওতাধীন যে সমস্ত হোটেল, আমাদের বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এলাকায় যে সমস্ত হোটেল আছে তাদের কাছে একটা মেসেজ দিতে চাই যে আমাদের শিক্ষার্থীরা তাদের সামর্থ্যের মধ্য দিয়ে নিরাপদ খাবারটা যেন ওরা পায় সে ব্যাপারে আমরা। এছাড়াও আমাদের 1 নম্বর গেটের দিকে অনেক শিক্ষার্থী ভাই বোনেরা থাকেন, তারাও যেসব আমাদের যে ক্যান্টিন গুলো আছে, যে ক্যাফে গুলোতে আপনারা খাওয়া দাওয়া করেন, সেগুলো যদি কোনো অসঙ্গতি আপনাদের চোখে পড়ে সেগুলো আমাদেরকে জানাবেন, আমাদের গ্রুপগুলোতে কিংবা আমাদের চাকসুর প্রতিনিধি যারা আছে তাদেরকে আপনারা জানাবেন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও আমাদের হলের যে ক্যাফে গুলো আছে সেগুলোতে আমাদের হল ক্যাফে যারা পরিচালনা করেন তারাও ভিডিওটা অবশ্যই দেখবেন, তারাও জানবেন, তারাও সতর্ক হবেন। আমরা অবশ্যই কিন্তু যদি আপনারা এরকম অস্বাস্থ্যকর, এরকম একদম মানবিহীন রিডিকুলাস পরিবেশে এরকম খাবার রান্না করেন, খাবার আমাদেরকে সার্ভ করেন, তাইলে সিম্পল ব্যাপার, এই যে চাকসু হওয়ার পর থেকে আমরা আপনাদের মতো অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করলাম। যতদিন ধরে আপনারা থামবেন না ততদিন ধরে এরকম অভিযান চলতে থাকবে। আজকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাগণ এসেছেন, আগামী আরেকদিন নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাগণ আসবেন, আরেকদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আসবেন, এরপরে প্রক্টোরিয়াল বডির স্যাররা তো আমাদের সবসময় সহায়তা করছেন। এভাবে করে রেগুলার অভিযান চলতে থাকবে যতদিন না পর্যন্ত আপনারা শুধরাবেন। এখন আপনারা ডিসাইড করেন যে আপনারা কি জরিমানা দিয়ে আপনারা আমাদের সাথে এরকম সিলগালা হয়ে ঝামেলা করে এরপর আপনারা ব্যবসা করবেন, নাকি আপনারা স্বাচ্ছন্দ্যে আমাদের মতো আমাদের সাথে সুন্দর করে ব্যবসা করবেন, বাকিটা আপনাদের উপর।